প্রফেসর বঙ্গাই, আমি বাংলা ইউটিউবের জন্য কিছু একটা করতে চাই। ওকে, ডু ইউ হ্যাভ এনি টিপস? হ্যাঁ, টিপ তো অনেকই আছে। টিপ চাই? এ নাও। চলো আজ তোমায় কিছু সিক্রেট ফর্মুলা এবং গাজর বলি। বাংলা ইউটিউবারদের কিছু ধরন আছে, এক এক করে দেখি। হাঁটু গেড়ে বসে তোমায় কতই দি উপহার, দামি দামি গিফট পেলেই ভালো তোমার ব্যবহার, অধিকারের বেলায় বলো তুমি নারী পুরুষ এক, একবার তো আমায়ও গিফট দিয়ে দেখ। আজকে আমার মিষ্টি সোনার মনটা খুব খারাপ। আর দাঁড়াও, ক্যামেরাটা অন হয়নি। হ্যাঁ অন। হ্যাঁ তো বন্ধুরা, এর আগে আমরা 7 বার বিয়ে করেছি, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি বলে কালকে আমরা আবার বিয়ে করতে চলেছি। না না কাঞ্চন দা, নতুন না, একে অপরকে। তা বাবু বলছি, এবার বিয়েতে 20টা ভিডিও হবে, তার গ্রস মার্জিন এবিটা ইনভেস্ট করবে এত। আরে প্রফিটেবল বিজনেস। আর জুয়েলারি শাড়ি স্পন্সর নিয়ে নেব, এখানকার গুলো তো বোঝে নাকি। ভিউজটা আবার কম, বুঝলে তো। তাহলে একটা কুকুর নিয়ে নি। ঘুমিয়ে থাকে দিন দুপুরে। মিষ্টি সোনা খেয়ে নাও, কাও 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 চশো। বুঝলে তো, এর থেকে বেশি বিয়ে করলে লোকে আবার কেলাবে। তাহলে আমার উপর প্র্যাঙ্ক করো। একই বাড়িতে একই জায়গায় ক্যামেরা রেখে তোমাদের দিন কানা দিদিকে আবার প্র্যাঙ্ক করব। দেখতে পাচ্ছে না তো, কিচ্ছু শুনতে পাচ্ছে না তো, কালাও। এই শোনো না, আমি না অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। কি বলছো কি তুমি এসব? আরে ক্যামেরায় কেন তাকালি, ক্যামেরায় কেন তাকালি? ক্যামেরায় তাকাতে এসছে, প্র্যাঙ্ক বোঝে না। দেখলেন তো আমায় কি ভালোবাসে পাগলি, কেঁদে ফেলেছে। আরে আমি শুধু তোমার, এই পুরো শরীরটা তোমার, এই দুধ ফুট সব তোমার। দূর, ভিউজটা আবার কমে গেছে। তাহলে একটা বাচ্চা নিয়ে নি। ডাক্তার বলছি, যখন মালটা বেরোবে। মালটা? আরে আমার বাচ্চাটা, তখন না 120 FPS এ স্লো মোশনে একটা ভিডিও করবো, ঠিক আছে? হ্যাঁ, এটা না হসপিটাল, ভিডিওগ্রাফি করার জায়গা না। আরে ভিডিও না করলে আপনার ফিস করে দেখে দেবো। আপনার বাচ্চা নিতে হবে না, আপনার বাচ্চার বাবা আমি। এরকম বাচ্চা বাবা থাকার দরকার নেই, আপনি বেরোন হসপিটাল থেকে, বেরো। আজকে ছোট ইউটিউবার বেলায় ঢুকতে দিল না, কিভাবে ডাক্তার নিজেকে একদিন দেখিয়ে দেবো। এই মাসে ভিউজটা ভালো গেল না, বুঝলে তো। তাহলে আরেকটা বাচ্চা নিয়ে নি। চলো, ভিউজটা আবার ডাউন, বুঝলে তো। তাহলে ডিভোর্স। এটাও দেখো বন্ধুরা, আজকে আমরা আবার নিয়ে এসেছি গুদগুদি চ্যালেঞ্জ। তুমি কিন্তু বাংলার ইউটিউবারদের থেকে ফানি, অন্তত হাসি তো পাচ্ছি। দেখুন বন্ধুরা, পেটিটা দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব কেচ ফাইটিং। অনেকদিন ধরে এই বুড়ো মালটাকে সহ্য করতে পারছি না, আর একে ডিভোর্স দিয়ে অ্যালুমিনিয়াম দিতে পারবো না। কেজে 2 জন ঢুকবো, জিন্দা বেরোবে 1 জন। এই নমিতা, কি বলেছিস আমার নামে? শালা শুয়ার। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। আরে আমার তো ইনকাম করার ক্ষমতা নেই, এটাই উপায়। নামাও নামাও। তোমাদের দাদাটা খুব দুষ্টু, জানো তো। লাভ নেই করে পানুবেন, ইউটিউবে আমার অনলি ফ্যান। চলো। নেক্সট। প্রফেসর, আমারও না এই রোস্টিংটা করার খুব ইচ্ছা। তাহলে বং দিয়ে একটা নাম রাখ। বং দিয়ে তো অনেক হয়ে গেছে আগে। তাহলে শেষে দাদা বা ভাই দিয়ে দে, হেভি ক্রিয়েটিভ। এটা তো অনেক আছে। তুই তো মেয়ে না, না? না, তাহলে শেষে ছেলে দিয়ে দে। আমি তো মানুষও, তাহলে ছেলের সাথে সাথে মানুষও দিয়ে দিই। ছেলে মানুষই করিস না, দেখ। জোক, কন্টেন্ট, নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলে চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগার দুটো কথা বলবো, বৌদিদের রোস্ট করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। জোক কিসের? সব বড় বড় রোস্টার গুলো সিনেমা রিভিউ, ক্রিয়েটিভ সব আইডিয়া জলাঞ্জলি দিয়ে এইসব করছে, আমরা কি? এটা সেলফ রোস্ট না। না, শুধু আমি রোস্ট করবো, লোকের খিল্লি করবো। আমার খিল্লি করলে কিন্তু রেগে যাবো। কি পলিটিক্যাল সিরিয়াস টপিকে রোস্ট? ঠিক আছে, আসি গো। হ্যাঁ, আরে আরো নোংরা নোংরা ভিডিও রাখ। না না, ব্লার করিস না, এগুলো দেখতেই তো আসে। আমার রোজ দেখতে থরি আসে। আমার ব্লগ চ্যানেলে ভিউজ নেই কেন? আরে ওখানে তো বৌদিদের ল্যাংটা মতো দেখাতে পারি না, ভিউজ হচ্ছে না। নন্দিনী দি কি করছে রে? কি এখন কাঞ্চন মল্লিকের ভিউজ আসছে? ভাই তোরও কি ভিউজ ডাউন চলছে? হ্যাঁ গো, তার উপর একটা গাড়িও কিনতে হবে। কাল থেকে তাহলে তুই আর আমি একটা কন্ট্রোভার্সি শুরু করি। খুব খারাপ তুই। এই তাহলে শুভ কাজে দেরি কেন মিষ্টি দাদা?
কলতলার ঝগড়া অনেকটা বাঙালিদের কাছে রাজনৈতিক দলটার মতো। মুখে সবাই বলে পছন্দ না, কিন্তু মনে মনে ভালোই বাসে। আর ইউটিউবে ভিউজ ডাউন হলে ক্রিঞ্জ রিলার হয়ে যাবি। এই এটা কি আমায় বললে? না না, এই জন্ডাটা দারুণ। গাইস, আমরা অনেক গরিব। এই কাট গাইস দেখো, আমরা এতটাই গরিব যে আমরা মাটির ঘরে থাকি। ওই মাটির বুকেও প্রেম আছে, প্রেম আছে, প্রেম আছে। তোমরা একটু লাইক কমেন্ট করে দাও না বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, থার্ডটা তো আজকেই ডেলিভারি দেবে বলেছে। আমার আইফোন 15 প্রো ম্যাক্স 1 TB স্টোরেজ পার্পল কালারের ফোনটা দাও তো, শোরুমে ফোন করে দেখি। আরে তোমার সোনার নেকলেসটা এই মাসেই বানিয়ে দেবো বলেছি তো। খুব গরিব, খেতে পাই না বন্ধুরা, আমরা খেতে পাই না, বাচ্চাটাও খেতে একদম খেতে পায় না। দেখুন খিদেতে কাঁদছে। জলের ভালো ব্যবস্থা নেই, ও থুতু খেয়ে থাকে। একটু থুতু খাবি বাবা? আমরা এতটাই গরিব যে আমার বর পর্যন্ত কন্যাশ্রী ভাতা পায়। আমরা এত গরিব, খাবারের অভাবে আমাদের বাড়ি আরশোলাও আসে না। তুমি একটু জামাটা খোলো না, গরিব লাগবে না নয়তো। আমার বাবা অটো চালায়, অটোমেটিক কার, ম্যানুয়ালি গিয়ার মারতে অসুবিধা হয় তো। আমরা খুব গরিব, খুব গরিব বন্ধুরা, খুব গরিব। আমার বাবা এত গরিব ছিল, এত গরিব ছিল, দেখো আজকে গাড়ি করেছি, বাড়ি করেছি, এসি করেছি, জীবনে কিচ্ছু করতে পারিনি, লুজার একটা। কেমন লাগছে বাবা জীবনে প্রথমবার এসির হাওয়া খেয়ে? ঠান্ডা ঠান্ডা। আমার বাবা এত গরিব, এত গরিব। প্লিজ রিলেট করতে পারলে সাবস্ক্রাইব। এর এক নতুন ঝামেলা। আজকে আমি কি হলোটা কি, আটকে গেল নাকি? হ্যাঁ দাঁড়া, প্লে করি। আজকে আমি তোমাদের দেখাবো 3 মাসে শর্ট বানিয়ে কি করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করলাম। তা বলছি, টাকা কত কামালে? আর বড় ভিডিওতে ভিউজ নাই কেন? টিকটক খুব মিস করি তোমায়। শর্ট কিন্তু ছেলেরাই বেশি পছন্দ করে, মেয়েরাও তো দেখে না। কেন? ছেলেরা 1 মিনিটে খুশি হলো, মেয়েদের 8-10 মিনিট লাগে, বুঝলেন তো? হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো তোমাদের দাদার বিচির ডিমের ডেভিল। প্রথমেই তোমাদের দাদাকে এরকম বেঁধে নিতে হবে, তারপর বিচি দুটোকে আলগা করে একটা পাত্রে নিয়ে গরম জলে পরিমাণ মতো নুন দিয়ে ফোটাবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সব খাবো। এই চিকেনটা খাবো, এই প্লেটটা খাবো, এই টেবিলটাও খেয়ে ফেলবো। অনেকে আমায় জিজ্ঞেস করো এত খাই সমস্যা হয় না? আরে ডিরেক্ট লাইন আছে। গোলাপ ফুলের চা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, তাই আজকে আমরা চা বানাবো তোমার দাদার দুধ দিয়ে। আবার ডাক্তার, এ হাগা তো থামছেই না। সেলোটেপ দিয়েও অনেক চেষ্টা করলাম। পেছনটা তাহলে সিমেন্ট দিয়ে সিল করে দাও। আচ্ছা, জীবনে সাকসেস কিভাবে আনবো? পালং শেষ হলে পুই আনুন। মানে? আপনিই তো বললেন শাক শেষ। তারপর হঠাৎই খেয়াল করলাম অন্ধকার রুমে কেউ যেন আমার পাছায় হাত বোলাচ্ছে। তারপর পেছন ঘুরে দেখি একটা ভয়ানক ভূত হাসছে। তারপর দেখি একদম সত্য ঘটনা অবলম্বনে, বুঝলেন তো? তারপর মারামারি হলো। ভূতের সাথে? হ্যাঁ, ভূতের সাথে। আজও পেছনে ব্যথা দাদা। মারামারি মানে পুঁতি মেরে দিল? তো দেখলেন তো, আজকের গল্পটা কিন্তু একদম খাড়া করে দেওয়ার মতো। গুজবাম্পস পুরো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট। আমাদের তো ভিউজ আসছে না, অন্যদের দেখে ওদের ভিউজটা আমরা নিয়ে নেবো। আজ পনির হবে আর ব্র্যান্ডও নিয়ে নেবো। এখানকার গুলো বোকা, বিরিয়ানি পেলেই খুশি। আজ বিরিয়ানিও হবে। হ্যালো, হ্যাঁ গরম মশলা পাচ্ছ না মা? মশলা তো সব প্রশ্নেই দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের অতিথি, যাকে পুরো পশ্চিমবঙ্গের সবাই চেনে। এই কি নাম তোমার? আর ওর ট্যালেন্ট হলো, ওর সদ্য একটা ব্রেকআপ হয়েছে। দারুণ অ্যাচিভমেন্ট, দারুণ অ্যাচিভমেন্ট। বন্ধুরা, আমার সাথে খুব খারাপ হয়েছে। আমার না ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি। প্লিজ সাবস্ক্রাইব। এই ওই অন্য ক্রিয়েটার সম্পর্কে একটু খারাপ খারাপ কিছু বলো না, নাহলে ভিউজ আসে না। আচ্ছা, মাছি আর আমাদের মধ্যে মিল কোথায় বলুন তো? দুজনে এগু খাই না, মাছি হোক বা আমরা, একটা কিছু দেখলেই হলো, এক জায়গায় গিয়ে সেই ভনভন ভনভন শুরু করে দিই। আরে খাবার দেখিয়ে কি হবে? জানো বুলটি দিদি কি? আনস্মার্ট দিদির খুব ছোট।
মাটনের পিস, তোমারটা বড়। আমাকে তাহলে দিই নাম্বার ওয়ানে ডাকো। কত স্ট্রাগল করেছি, কত কষ্ট করেছি। আমি স্বাধীন নারী, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। খাওয়াটা লাগাও, যাও খাবার দাও। খাবার খেতে কে আসে? আমাকে তো দেখতেই আসে। মন পে পরোটা, এই পরোটা যা টেস্ট আছে না, খেলে এক্ষুনি মাস্টারবেট করে দেবে। আর যারা করবে না তারা সব ভাড় পেয়ে যায়, ভাড় পেয়ে যায়, ভাড় পেয়ে যায়। আর শোনো, স্পেশাল সসটা দিয়ে দি। জাস্ট মুখে গলে গেল। মন্দিনী দি খাবার দাও, খিদে পেয়েছে খুব। তোমার প্রেমের ডালে হালকা করে দেব আমি ডুব। বাবা শাট আপ, কেলাবুট পরের বাচ্চা। আমি সেলিব্রিটি না। এই তো ভিউজ ভিউজ ভিউজ। দিদি তোমার প্রিয় কালারটা কি? আরে খাবারটা দিতে হবে না, কালার বলো না। এ খাসি খাসি খাসি, ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে। খেলেই এই গরমে হার্ট অ্যাটাক। এটা খাসি নয়, এটা খাসি নয়, ধূমকেতু। 75 বছরে এরকম একটা খাসি জন্মায়। ইউনিক কিছু ভাবতে হবে। হ্যালো, বলছি তোর সামনে বিয়ে না? না না, নিমন্ত্রণ করিস না, নিমন্ত্রণ করিস না। যাব না কেন, যাব। নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়ি খেতে যাব। ভিউজ আসছে না, সামনে কোনো শ্রাদ্ধ বাড়িও নেই। হ্যাঁ, দাদু কেমন আছে গো? ভালো। হ্যাঁ, ঠাকুমার পায়ের ব্যথাটা কেমন? ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আত্মীয়দের সবার শরীরই ভালো। বাবা। হ্যাঁ বল বাবু। শোনো না বাবা, ওই গাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাও একটু দেখে আসো তো। গাইস, আজকে আমার বাবার শ্রাদ্ধ। কিন্তু মাছের পিসটা। দেখুন, গরিবরা নিজেদের বাচ্চাদের দিয়ে খাটালে সেটা শিশু শ্রম। আমাদের মতো সেলিব্রিটি ইনফ্লুয়েন্সাররা নিজেদের বাচ্চাদের খাটালে সেটা কিউটনেস, সেটা সফলতা। এই নাচ নাচ। আমার ভিডিও করতে ভালো লাগে না। আমি তো অন্য প্রফেশনে কিছু করতে পারি। বড় হইতে দেখে আমারও লজ্জা লাগবে, বন্ধু বান্ধবরা দেখে টিটকিরি করবে। না শোনা, আগেও ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা ঠিক করে দিতাম, এখনো আমরা ঠিক করে দেবো। নাচবে, গাইবে, রিল করবে। চামিয়া চামিয়া। আরে তোর ফিউচার পরে ভাববো, আগে নিজেদের ফিউচারটা তো ঠিক করি। তুই জানিস বিরাট কোহলির ছেলের কত ফলোয়ার, সৌরভ যোশীর ভাইয়ের কত ফলোয়ার? ওদের পাতা ঝলকা যা। ইস, মুখটা শালা পুরো পাকা পাকা, পুরো বুড়ো মাল হয়ে গেছে। কোনো কিউটনেস নেই, কিচ্ছু নেই মুখে। একটা ব্যথা করো। কি এইটা? নেক্সট। দেখুন, বাংলা সিনেমায় তো সায়েন্স ফিকশনের বাজেট নেই, আর কেউ করছেও না, তাই সেই উদ্যোগ আমরা নিয়েছি। টাইম ট্রাভেল নিয়ে ভিডিও বানাচ্ছি। কোথায়? আরে 2014-15 সালের যোগগুলো টুংটাং আওয়াজ নিয়ে যে ফিরিয়ে আনছি। কি করে? টাইম ট্রাভেল করে পাস্টে গিয়ে রিসার্চ করছি। ইতিহাস, সায়েন্স ফিকশন সব নিয়ে কাজ করছি। যেমন ধরুন, শ্যাম্পু শেষ হয়ে গেলে ইন্ডিয়ান প্যারেন্টসটা টেপে সেটা তাজমহল তৈরির আগের যোগ। আমরা সমাজসেবী, আমরা ভাষাবিদ, আমরা বাঙালি সুবিধার্থে দেশ বিদেশের কন্টেন্ট বাংলায় অনুবাদ করে দিই। গাইজ, আমার নিউ BMW বাইক। গাইজ, আমার নিউ অডি কার। গাইজ, নিউ ফ্ল্যাট। আমাদের লাইফস্টাইল দেখেছো কি বড় লোক আমরা। গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইন ডে তে নিউ কার গিফট করলাম। তোমরা দেখো আর নিজের গাপিত্তি জ্বালাও। এই তো আমি চাই। গাইজ, আমরা সেলিব্রিটি, আমরা কিনে যাই, তোমরা দেখে যাও। গাইস, 1.5 কোটি টাকার প্রতারণায় আমার বয়ফ্রেন্ডকে মুম্বাই পুলিশ ধরে নিয়ে গেছে। গাইজ, আমি ছেলে। আরে এলভিস ভাই, তাহলে প্রফেসর, আপনি যে এতগুলো টাইপ দেখালেন, তার মধ্যে যে কোনো একটা করলে আমি সাকসেসফুল হয়ে যাবো, তাই তো? এতগুলো ধরন দেখালাম কারণ এটাই বলার ছিল, লং টার্ম সাকসেস আর মানুষের ভালোবাসা পেতে চাইলে এগুলো একটাও করা যাবে না। সাবস্ক্রাইব ফর মোর পার্টস।